ছি বাবু, তুমি কিনা এই মেয়েটাকে নিয়ে ডেট করতে এসেছো? কেন বাবু, আমি কি তোমাকে সুখ দিতে পারি না? এই কি সব কথা বলছো তুমি? ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কেউ কি এমন করে রেস্টুরেন্টে আসে? আমাকে বোঝাও তুমি। এই মেয়ের হাতে তোমার হাত কেন? আরে মিম, শোনো শোনো, আমি ওর হাত এমনিতেই ধরেছি, তেমন কোনো কারণ নেই। তুমি প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি সিনক্রেট করছি? হুঁ, আমার সাথে দিনের পর দিন রাতের পর রাত একসাথে কাটিয়ে মজা করে এখন অন্য একটা মেয়েকে নিয়ে? আরে পাগলি, বারবার অন্য মেয়ে কাকে বলছো? ও আমার বান্ধবী। ও আর অন্য মেয়ে তো এক না। বোঝা হয়ে গেছে আমার, কে অন্য মেয়ে আর কে কি। হুঁ, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। আসছি। আর কখনো আমার সাথে যোগাযোগ করতে আসবে না তুমি। আরে মিম, এমন করে রেগে যাচ্ছ কেন? কি হয়েছে বলো আমায়। মিম। মিম কোনো কথাই শুনল না নাহিদের। মিম রেগে গিয়ে হনহন করে চলে যায় রেস্টুরেন্ট থেকে। নাহিদ পেছন থেকে কয়েকবার মিমকে ডাকে, কিন্তু মিম একবারের জন্যেও পেছন ফিরে তাকালো না। মিম আর নাহিদ প্রেমের সম্পর্কে আবদ্ধ আছে। তারা একে অপরকে অনেক ভালোবাসে। নাহিদের বান্ধবী হলো নীলা। নীলার সাথে নাহিদের পরিচয় মিমের সাথে সম্পর্ক হবারও অনেক আগে থেকে। নাহিদ বসা নীলার সামনে থেকে উঠে মিমকে আটকাতে যেতে নিতেই নীলা নাহিদের হাত ধরে ফেলল। নীলা নাহিদের হাত ধরে ফেলতেই নাহিদ পেছন ফিরে নীলার দিকে কৌতূহলী পূর্ণ দৃষ্টিতে তাকালো। নীলা নাহিদের হাত ধরে নাহিদকে উদ্দেশ্য করে বলল, আহ নাহিদ, ওকে যেতে দাও তো। একটু বাদেই রাগ কমে গেলে ঠিক ফিরে আসবে। নিজের গার্লফ্রেন্ডকে এত বেশি গুরুত্ব দিতে নেই। বেশি গুরুত্ব দিলে মাথায় চড়ে বসবে। কিন্তু নীলাও তো ভুল বুঝে চলে গেছে। ওকে আটকানোর প্রয়োজন। হুম, ছেড়ে দাও। যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে আটকাতে হবে না। আর যে না থাকার, তাকে হাজার অনুরোধ করার পরেও আটকে রাখতে পারবে না। নীলার কথাগুলো কেমন যেন নাহিদের মাথায় বসে পড়ল। নাহিদও আপন মনে ভাবল যে সত্যি তো, মিম 2 দিন পর পর এত বেশি সিন ক্রিয়েট করে ফেলে, যেটার কারণে নাহিদ নিজের মনের ভিতর খুব করে আঘাত পায়। নাহিদ সময় মিমের রাগ ভাঙায়। এবার না হয় একটু অন্য নিয়ম হোক। নাহিদ দাঁড়িয়ে না থেকে বসে পড়ল। মিমের কথাটা মাথা থেকে খানিক সময়ের জন্য ঝেড়ে ফেলে দিল সে। নাহিদ নীলার সাথে আবারও কথায় হারিয়ে গেল। অনেক সময় কথা বলার পর নাহিদ নীলাকে নিজের বাইকের পেছনে বসিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল নীলাকে ড্রপ করতে। নীলা নাহিদের বাইকের পেছনে বসে নাহিদকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। নাহিদ আপাতত দৃষ্টিতে এই বিষয়টা নিয়ে তেমন কোনো ভ্রুক্ষেপ দেখালো না। কিছু দূর বাইক চালানোর পর নীলা নীরবতা ভেঙে দিয়ে নাহিদকে উদ্দেশ্য করে মৃদু মলিন কণ্ঠে বলল, নাহিদ, তোমাকে একটা কথা বলবো? বলো না। আমার কেন যেন মনে হচ্ছে মিমের সাথে তোমার সম্পর্ক রাখলে সেটা তোমার সুখের কারণ কখনোই হবে না। যে মেয়ে তোমাকে অনেক বেশি সন্দেহ করে, তার সামনে বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। নীলার কথাটা কানে আসতেই নাহিদ থমকে গেল। নীলা এমন করে মিমের বিষয় কথাটা বলবে সেটা নাহিদ আশা করতে পারেনি। তাছাড়া মিমের বিষয়ে কেউ কথা বললে নাহিদ রেগে যায়, কারণ নাহিদ মিমের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারে না। নাহিদ নিশ্চুপ হয়ে বাইক ছোড়াতে লাগলো। নাহিদের পেছনে বসে থাকা নীলাও ব্যাপারটা বুঝতে পারল যে নাহিদ তার কথায় খানিক রেগে গেছে, তাই তো আচমকা নীরব হয়ে গেছে। নীলা নাহিদকে নীরব দেখে খানিক হেসে বলতে লাগলো, এই পাগল, নিশ্চুপ হয়ে গেলে কেন? আমার উপর অভিমান করলে নাকি? না, তেমন কিছু না, এমনিতেই একটু ভাবছিলাম। আমি যেটা বলেছি সেটা নিয়ে ভাবনার প্রয়োজন আছে, সেটা আমি জানি। কিন্তু নাহিদ, সত্যটা সবসময় সত্যিই হয়। বাদ দাও এসব কথা, অন্য কিছু বলো। আমার বলার কথা আমি বললাম। মানা না মানা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। হুম। নাহিদ নীলার সাথে মিমকে নিয়ে আরও একটাও কথা বলল না।
টপিকস বদলে নিয়ে নীলার সাথে কথা বলতে বলতে নীলার বাড়ির সামনে চলে আসলো নাহিদ। নীলাকে নামিয়ে দিয়ে নাহিদ নিজের বাড়িতে এসে বিছানার উপর বসে পড়ল। পকেট থেকে ফোনটা বের করে নাহিদ আপন মনে ভাবছে নীলার বলা কথাগুলো। নাহিদ মিমকে অনেক ভালোবাসে, এতটা ভালোবাসে যে মিমকে ছাড়া অন্য কোনো নারীর কথা নাহিদ নিজের মনের মাঝে আনতেই পারে না। নাহিদ এতটা ভালোবাসার পরও মিম নাহিদকে সন্দেহ করে। নাহিদ এই বিষয়গুলো ভালোবাসা হিসেবে নিলেও আজ নীলার কথা শুনে নাহিদ ভাবতে বাধ্য হচ্ছে যে আসলে কি এটা ভালোবাসা নাকি অন্য কিছু। অনেক সময় ধরে নাহিদ নীলার কথাগুলো ভাবল। নাহিদের ভাবনা শেষ হবার আগেই দুম করে মিমের কল চলে আসে। নাহিদ ফোনে মিমের কল আসতেই নাহিদ ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করল। কলটা পিক করতে নিজের কানের কাছে ফোনটা নিয়ে যেতেই মিম কান্না ভেজা কণ্ঠে নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন কোথায় আছো? আমার কথা কি ভুলে গেছো? তোমার কথা কি ভুলে যাওয়ার কথা ছিল? না, ছিল না, কিন্তু আমাকে তো আর অল করনি। একবার উঠে এসে আমাকে আটকাওনি কেন? আমার থেকে ওই মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? ও মিম, বারবার এই বিষয় নিয়ে কথা বলো না। আমার ভালো লাগে না এসব বিষয় নিয়ে কথা বলতে। আচ্ছা, বাদ দিলাম না হয়, কিন্তু আমাকে একটা কথা বলো যে ওই মেয়েটার সাথে তোমার এত কিসের কথা? আমি অপছন্দ করি, সেটা কি তুমি জানো না? তোমায় পছন্দ না সেটা আমি জানি, কিন্তু নীলার সাথে তো আমার বন্ধুত্বের সম্পর্ক, এর থেকে বেশি কিছু না। প্রয়োজন নাই তো। আমি তোমাকে ভালোবাসি আর দিন শেষে তোমাকেই চাই, আর কাউকে তো চাই না আমি। তোমার কেন লাগবে? মিম নাহিদকে একের পর এক কথা বলে যাচ্ছে যাতে করে নাহিদ নীলার সাথে কোনো কথা না বলে। সেই সাথে নাহিদ যেন নীলার সাথে আর কোনো সম্পর্ক না রাখে। নাহিদ নিজেও জানে মিমের কোনো ছেলে বন্ধু নেই, আর না মিম ওসব পছন্দ করে। মিম নিজে যেমন ঠিক তেমনটাই পছন্দ করে, কিন্তু নাহিদ তো এসব মানতে পারবে না। নাহিদ সকলের সাথে মিশতে চায়, যেটা মিম দিতে চায় না। নাহিদ মিমকে অনেক সময় ধরে বোঝানোর চেষ্টা করার পরও যখন নাহিদ মিমকে বোঝাতে ব্যর্থ হয়, তখন নাহিদ রেগে গিয়ে মিমকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে, থামো, অনেক হয়েছে। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। মানে এই পাগলের মতো আবার কি বলছো? পাগলের মতো কিছুই বলছি না, নিজেকে পাগল না হয়ে যাওয়ার জন্য তৈরি করছি। আমি তোমার এত শর্ত মানতে পারবো না। সমস্যা হলে তুমি সম্পর্ক শেষ করতে পারো। হোয়াট? নাহিদ, এসব কি কথা বলছো? পাগল হয়ে গেলে তুমি? আমি কেন তোমার সাথে সম্পর্ক শেষ করব? কারণ আমাকে নিয়ে তোমার অনেক বেশি সমস্যা হচ্ছে। তুমি নিজের সমস্যার সমাধান করতে আমাকে ছেড়ে দাও। নাহিদ, এইসব কথা বলো না তুমি, প্লিজ। আমি তোমায় ভালোবাসি, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তুমি আমার জীবনের সব কিছু। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অত শত আমি বুঝতে চাই না। জীবনটাকে নরক করে দিচ্ছ তুমি। আমি আর পারবো না এমন করে তোমাকে নিয়ে জীবন কাটাতে। তুমি প্লিজ আমাকে মুক্তি দাও। নাহিদের কথাটা শোনার পর মিম আর কোনো শব্দ করতে পারল না। মুখ চেপে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল মিম। নিজের জীবনের থেকে প্রিয় মানুষটির প্রতি থাকা ভালোবাসাটা আজ তার থেকে তার শখের পুরুষকে কেড়ে নিল। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে? নাহিদ ফোনটা কেটে দিল। নাহিদ আসলে একটু পরীক্ষা করতে চেয়েছে যে আসলে নাহিদের জন্য কোনটা সঠিক। নাহিদ নীলাকে কল করলো। একবার রিং হতেই নীলা কলটা পিক করলো। নীলা কলটা পিক করতেই নাহিদ নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই নীলা, কোথায় আছো তুমি? এই তো বাসায় আছি। কেন নাহিদ? আমার খুব জরুরি কথা ছিল তোমার সাথে, বলা যাবে এখন? ও নাহিদ, তোমার একটু কথা শোনার জন্য আমি অপেক্ষা করে থাকি, আর তুমি কিনা বলছো সময় হবে। হুম, আমি সব সময় তোমার জন্য। বলো, কি বলতে চাইছো তুমি? আমি মিমের সাথে আজ ব্রেকআপ করে ফেলেছি। বুঝতে পারছি না কাজটা করা ঠিক হলো নাকি ভুল। ভুল কেন হবে? এটা তো খুশির খবর যে তুমি নিজের ভুলটা অবশেষে বুঝতে পেরেছো। তার মানে তুমি বলতে চাইছো আমি ঠিক করেছি? অবশ্যই ঠিক করেছো, কারণ দেখো, এত চিপ একটা রিলেশনশিপে থাকা চারটেখানি কথা নয়। এতদিন ছিলে সেটাই অনেক
আর থাকতে হবে না। বুঝতে পেরেছি। কিন্তু আমার মনটা যে খুব খারাপ সেটা কি করে দূর করব? সেটা দূর করার জন্য তো আমি আছি, তাই না? আমি তোমার সব মন খারাপ দূর করে দেব। কেমন করে দূর করবে শুনি? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এখনই আমি আসছি তোমার বাড়িতে। একজন গেছে তো কি হয়েছে, 1000 জন আছে। আমি আছি তো, নাকি? আসছি। নীলার বলা কথাগুলোতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নীলা আসলে কি বোঝাতে চাইছে। নাহিদকে নীলা অনেক আগে থেকে পছন্দ করে, এটা নাহিদ অনেক আগেই জানতো। কিন্তু নাহিদ নীলাকে কখনো বন্ধুর থেকে বেশি ভাবেনি। আজ নীলা যদি নাহিদের সাথে মিমের সম্পর্ককে আবারও জোড়া লাগাতে চেষ্টা করত, তবে হয়তো নাহিদ নীলাকে বিশ্বাস করতে পারত, সেই সাথে নীলার সাথে বন্ধুত্বের সম্পর্ককে কন্টিনিউ করতে পারত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। নাহিদ বুঝতে পেরে গেছে যে নীলা আসলে নাহিদ আর মিমের সম্পর্কের মাঝে ফাটল ধরাতে এসেছে। নাহিদ মিমকে কল করে 3বার কল করার পর মিম কলটা পিক করে কান্না করতে করতে নাহিদকে বলে, আমাকে কল করেছো কেন? কি চাই? আমার সাথে তো আর কোনো সম্পর্ক রাখতে চাও না তুমি, তাহলে এখন কেন আমাকে নক করেছো? কে বলেছে আমি আমার পাগলির সাথে সম্পর্ক রাখতে চাই না? আমি আমার পাগলিকে ছাড়া বাঁচতে পারবো নাকি? পারবে পারবে, এখন তোমার পাশে অনেকে আছে। এখন আর মিমকে প্রয়োজন নেই তোমার। তোমাকে কখনো আমার প্রয়োজন হয়নি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, এটাই হলো কথা। হয়েছে, আর বলতে হবে না। আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কেন, ভালোবাসা কি কমে গেছে? না, তুমি তো আমার করা এই সন্দেহকে পছন্দ করো না, তাই আর করব না সন্দেহ। পাগলি, আমি মোটেও এটাকে অপছন্দ করি না। বরং তুমি আমাকে সন্দেহ করলে আমি মনের ভিতর শান্তি পাই। ফাজিল একটা! তোমাকে একবার হাতের কাছে পেয়ে নেই, আমাকে কান্না করানোর মজা তোমাকে টের পাইয়ে দিব আমি। পাগলি, তাই করো। নাহিদ নিজের ভালোবাসার মানুষটির সাথে অনেক সময় নিয়ে কথা বলল। নাহিদ মিমের সাথে কথা বলে নিজের তৃষ্ণার্ত মনকে শান্ত করল। নিজের ভিতরে আজ একটু অদ্ভুত শান্তির দেখা মিলছে তার। ভালোবাসার আসল মানেটা এখন নাহিদ ঠিক বুঝতে পারছে। নাহিদ মিমের সাথে কথা বলা শেষ করার আগেই নীলা চলে আসে নাহিদের রুমের সামনে। দরজায় নক করার পর নাহিদ মিমের কলটা কেটে দিয়ে দরজা খুলে দিতে চলে যায়। নাহিদ দরজা খুলে দিতেই নীলা হাস্যোজ্জ্বল মুখে নিয়ে নাহিদের দিকে এগিয়ে এসে আলতো করে নাহিদকে জড়িয়ে ধরল। নীলার নাহিদের জড়িয়ে ধরাতে নাহিদ নীলার নিজের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, আমাকে জড়িয়ে ধরলে কেন? আমি তোমাকে বলিনি আমাকে জড়িয়ে ধরতে। আমি এখানে তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা বলো না? আমার সাথে আজকের পর থেকে আর কোনো যোগাযোগ রাখবে না তুমি, এবং আমার সাথে কথা বলতেও আসবে না আর। কিন্তু কেন নাহিদ, আমি কি করেছি? তুমি আমার সুন্দর সম্পর্কে নষ্ট করতে উঠে পড়ে লেগেছো। আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে এসেছো তুমি। নাহিদ, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে বোঝাতে এসেছি, বিশ্বাস করো আমায়। আমার কথা শেষ, এখন তুমি আসতে পারো। কিন্তু নাহিদ। চলে যেতে বলেছি আমি, যাও। আমার চোখের সামনে থেকে চলে যাও। নাহিদের ঝাড়ি খেয়ে নীলা মাথাটা নিচু করে চলে যায়। নীলা চলে যাওয়ার পর নাহিদ একটা মুচকি হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে মিমকে কল করে। নাহিদ মিমকে কল করে আবারও শুরু করে প্রেম আলাপ। ভালোবাসার মাঝে কখনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দিতে নেই। যখন দুইটি লোকের মাঝে 3 নম্বর জন আসে, তখন আর সেটা সম্পর্ক টিকে না। আমাদের উচিত নিজেদের মাঝে কাউকে নিয়ে না আসা। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ
যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।